নিজের পাসপোর্ট নিজেই করুন, কোনো প্রকার দালাল এবং টাকা লেনদেন ছাড়া। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে সচেতন করুন, যাতে দালাল, টাকা লেনদেন এবং ঘুষ ব্যতীত সবাই নিজের পাসপোর্ট নিজেই করতে পারে। শুধুমাত্র ৫,৭৫০ টাকা ফি প্রদান করে ১০ বছরের জন্য ৪৮ পেজের পাসপোর্ট বানাতে পারবেন। সকলের জন্যই পাসপোর্ট খুবই গুরুত্বপূর্ণ। বিদেশে কাজ করতে, পড়াশোনা করতে, ঘুরতে যেতে, চিকিৎসা সহ অনেক জরুরি কাজের জন্য পাসপোর্ট থাকাটা প্রয়োজন। আমরা সকলে মিলে নিজের জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসকে দুর্নীতি, দালাল এবং টাকার লেনদেন থেকে দূরে রাখি। ভিডিওটা অনেক আগে ধারণ করা হয়েছে, শুধুমাত্র এটাই ভেবে পাসপোর্ট বানাতে গিয়ে আমাদের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। যেদিন প্রথম আমি পাসপোর্ট বানাতে গিয়েছিলাম সেদিন কি পরিমাণে নাকানি চুবানি খেয়েছি সেটা একমাত্র আমরাই জানি। যারা একদমই নতুন এই ব্যাপারটা জানেন না, প্রথমবারের জন্য পাসপোর্ট আবেদন করতে গিয়ে বাতিল হবে এটাই স্বাভাবিক। এটা মেনে নিয়ে কেন বাতিল করতে হবে সেই রিজনটা জেনে আবারও আবেদন করুন। আর আবেদনটা অবশ্যই আপনি নিজে ঘরে বসেই করতে পারেন। এই ধরনের ইউটিউবে অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনি কিভাবে ঘরে বসে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর আমি যতটুকু খেয়াল করেছি, আমি লাস্ট যেদিন গিয়েছিলাম সেদিন এই ব্যাপারটা নিয়েই পাসপোর্ট অফিসে কিছু সংখ্যক ছাত্রছাত্রীরা আন্দোলন করছিল। এটা দেখে খুবই ভালো লাগছিল। সবাই স্ব জায়গা থেকে এগিয়ে আসতে হবে, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমি যেই জিনিসটা ফেস করেছি, পাসপোর্ট অফিসের দালালি শুরু হয় বা দুর্নীতি শুরু হয় একদম আপনার ফটোকপির দোকান থেকে। আপনার যেই ফটোকপিটা করতে 2 টাকা খরচ হয় সেখানে রাখা হয় 20 টাকা। যেটার খরচ পড়বে 20 টাকা সেটা রাখা হবে আপনার কাছ থেকে 100 থেকে 200 টাকা। আপনার প্রতিবাদটা ঠিক এই জায়গা থেকে হওয়া উচিত। আর তাদের ব্যবহার নিয়ে কিছু নাই বলি। এরপর ভেতরে আছে দালাল চক্র। যখন আপনার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বুঝতে পারবে যে আপনার পাসপোর্টটা সামহাও কোনো একটা কারণে বাতিল হয়ে গিয়েছে, তখন তারা এসে আপনার আশেপাশে ঘুরঘুর করবে। এছাড়াও এখানে যে কর্মরত প্রশাসনিক কর্মকর্তারা থাকে তারাও কিন্তু টাকা চায়। আমাদের কাছে টোটাল 15,000 টাকার মতো টাকা চেয়েছিল 2টা পাসপোর্ট করে দেওয়ার জন্য। এছাড়াও অন্যান্য দালাল চক্র চেয়েছিল 6,000, 7,000, যার যার মতো অ্যামাউন্ট চেয়ে নেয়। মানে আমি লিটারেলি অবাক হয়েছিলাম তারা কিভাবে এমন একটা জায়গায় ওপেনলি সবার কাছে টাকা চাচ্ছে। প্রথম অ্যাপ্লিকেশনটা আমাদের বাতিল হয়, আমরা চুপ করে বাসায় চলে আসি বাতিল করে। দেন আবার অ্যাপ্লাই করি, আলহামদুলিল্লাহ 2 জনই পাসপোর্ট পেয়েছি। যেখানে মাত্র 5,700 টাকায় পাসপোর্টটা পাওয়া যায়, সেখানে কেন মানুষ এক্সট্রা টাকা খরচ করবে? আপনারা নিজ নিজ জায়গা থেকে সচেতন হন আর নিজের পাসপোর্ট নিজে করার চেষ্টা করুন। পাসপোর্ট সম্পর্কে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা চেষ্টা করবেন কমেন্ট বক্সে জানাতে। আমরা নেক্সট ভিডিওতে সেগুলো ক্লিয়ার করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আমাদের পাশেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রতিদিন চেষ্টা করুন অন্তত একটা হলেও ভালো কাজ করতে। আল্লাহ হাফেজ।